পৃথিবীতে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, কিন্তু মানুষের দাম বাড়তেছে না। আমরা কি দ্রব্যমূল্যের চেয়েও সস্তা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই কথাটি বলেছেন বাঘিনী কন্যা, সিলেটের চা কন্যা খায়রুল আক্তার। দর্শক শ্রোতা, এই কথাটা তিনি কেন বলেছেন বিস্তারিত বলবো এই ভিডিওতে। তার আগে চলুন তার একটা ভিডিও দেখে আসি, যে ভিডিওতে তিনি প্রতিবাদী কণ্ঠ দিয়েছেন, তিনি সেই প্রতিবাদমূলক কথা বলেছেন। দর্শক শ্রোতা, ভিডিওটা দেখলেন, কি বুঝলেন ভাই? তিনি গর্জে উঠেছেন, তিনি অসহায় মানুষের জন্য লড়াই করেছেন। আজকে তিনি চুনারুঘাটে ভাইস চেয়ারম্যান হয়েছেন কিভাবে, এত মানুষের মন কিভাবে জয় করেছেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন তিনি অতীতে কতটুকু পরিশ্রম করে আজকে এই জায়গাতে দাঁড়িয়েছেন। দর্শক শ্রোতা, আমি বিগত কিছুদিন আগে সেই খায়রুল আক্তারকে নিয়ে আরও দুইটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমার সেই ভিডিওগুলোতে, তাই আজকে তার এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওতে আপনারা আরও বেশি ভালোবাসা দিবেন। চুনারুঘাটে যেমন ব্যারিস্টার সুমন একটা আতঙ্কের নাম, সন্ত্রাসী এবং চোর ডাকাতদের জন্য একটা ভয়, ঠিক তেমন অসহায় মানুষের ভালোবাসা এবং সেই ব্যারিস্টার সুমনের মতো সেই সিলেটের চা কন্যা খায়রুল আক্তারও একজন প্রতিবাদী নারী। তিনি অতীতে অনেক কাজ করেছেন মানুষের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন এই ভিডিওতে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে কিন্তু মানুষের দাম বাড়ছে না। সেই 120 টাকা দিনমজুর দিয়ে চা শ্রমিকরা কিভাবে তাদের ফ্যামিলি চালাবে? আমাদের কি দাম বাড়বে না? আমরা কি দ্রব্যমূল্যের চেয়েও সস্তা হয়ে গেছি? দর্শক শ্রোতা, অনেক কষ্টের বিনিময়ে তিনি সেই 120 টাকা থেকে 170 টাকা রোজ করেছেন সেই চা শ্রমিকের। দর্শক বন্ধুগণ, আপনাদের কাছে কেমন লাগে সেই চা কন্যাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তিনি অনেক আন্দোলন করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের অধিকার ফিরিয়ে এনেছেন। সে কারণেই দর্শক তাকে এত ভালোবাসে, চুনারুঘাট মানুষ তাকে এত ভালোবেসে তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দর্শক শ্রোতা, এত অল্প বয়সের একটা মেয়ে যোগ্য একটা স্থানে বসেছে। তার প্রতিবাদ শুনলে, তার কণ্ঠ শুনলে, তার চিৎকার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিস্তারিত আপনারা গুগলে, ইউটিউবে সার্চ করে দেখবেন তিনি অতীতে কি করেছিলেন। দর্শক শ্রোতা, আমি যখন তাকে নিয়ে জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম, আসলেই তিনি ভালো মানুষ। তিনি অসহায় মানুষের জন্য কাজ করেন, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তিনি মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জীবন দিয়ে লড়াই করেন। দর্শক শ্রোতা, যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন এবং সেই খায়রুল আক্তারের আরও আপডেট ভিডিও পেতে, তার সম্পর্কে আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।